আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত দিনের আলোচনা যারা শুনেছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের মার্কেটটা টেকনিক্যাল অনুযায়ী কেমন যাওয়া উচিত ছিল আর কেমন গেছে। কারণ ক্যান্ডেলের চেহারাটা অবস্থানটা দুর্বল ছিল, এমনকি ভলিউমটা আগের দিনের তুলনায় কমে যাওয়ার কারণে সেটিও কিন্তু দুর্বল ছিল। আজকের অ্যানালাইসিসটা অলমোস্ট সেইটাই। আজকের যে ক্যান্ডেল এবং তার অবস্থান কারেকশন, আর এই জায়গায় কি অ্যানালাইসিস বলি আপনাদের মুখস্থ হয়ে গেছে যে এইখানে ওই যে স্ট্রং কোনো ক্যান্ডেল ছাড়া এটা যে ঘুরে যাবে সেটা কিন্তু জাজ করার তেমন কোনো ওয়ে নাই। অন্য বিয়ারির যে কোনো ক্যান্ডেলই হোক না কেন, ওই যে সেই ক্যান্ডেলগুলি স্ট্রং বলতে ড্রাগন ফ্লাই, স্পিনিং টপ, এই ধরনের আর কি, হ্যাঙ্গিং ম্যান মানে। আর যদি আজকের বডিকে কমপক্ষে আগামীকাল আবার এনগাল্প করতে পারে, উপরে শ্যাডো ঠিকঠাক মতো থাকে, তাহলে কিন্তু আবার ঘুরে গেছে সেটা তখন বলা যাবে। তবে আজকের এই ক্যান্ডেল দেখে সেইটা বোঝার সুযোগ নাই। এই ছিল ক্যান্ডেল অবস্থান। কারণ মার্কেটের যে বেশ কিছুদিন ধরে আপনারা দেখতেছেন গতিবিধি, তাতে এইখানে কারেকশন শুরু হলে কিন্তু অনেক কয়দিনই থাকে। আপনারা এর আগেও দেখেছেন যে 6টা বিয়ারিশ ক্যান্ডেলের পরে বুলিশ ক্যান্ডেলের দেখা মিলছে। তো সুতরাং ট্রেন্ড অনুযায়ী তো ওটা বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত এনগালফ অথবা এরকম স্ট্রং কোনো ক্যান্ডেল ক্রিয়েট না হয়। তো ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা যদি এক কথায় শুনতে চান তাহলে দুর্বলতা আছে, দুর্বল। আর ভলিউম তো গতকালকের সেটা আরও বেশি কমছে। তবে গতদিন যেটা স্ট্রং ছিল আজকেও সেটি আছে, শুরু হলো হিস্টোগ্রামের বার। এটি কিন্তু আজকে মার্কেট 13 পয়েন্টের সামান্য কিছু মাইনাসে ক্লোজ হইলেও হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা সবুজ হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয় নাই। তো সুতরাং এই অনুযায়ী কিন্তু ঠিক আছে, ভালো আছে। আর লং টাইম বলতে একটু কনফার্মেশনের জন্য যেটা দেখেন সেটা দুইটা ইন্ডিকেটরের বাইরে সেল সিগন্যাল। তো মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী যেটা, সেটি কিন্তু এখনও বাই সিগন্যালের মধ্যেই আছে। অর্থাৎ মুভিং অ্যাভারেজের ভ্যালু এই মুহূর্তে 5149 আর মার্কেটের প্রাইস কিন্তু 5165। সুতরাং এটা এখনও সেল সিগন্যাল আসে নাই। আর ম্যাকডিও তাই। তবে এখন মার্কেটের যদি আপনার সাপোর্ট দেখতে চান, যদিও আনুপাতিক হিসাবে এই জায়গা বা মার্কেটের ওভারঅল সিচুয়েশন অনুযায়ী একটু দূরেই বলবো, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটার লো 5111, যেখান থেকে মার্কেটটা এই 4-5 দিনে একটু সবুজ হইল আর কি। তো 11 যদিও হিসাব করলে 50 পয়েন্টের কিছু বেশি, কিন্তু এটাই তো অনেক দিন ধরেই প্লাস হওয়ার পরে এখানে আসছে, অনেক দিন বলতে 5-6 দিন। তো এই ছিল মার্কেটের অবস্থান। এই অবস্থার মধ্যে দিয়ে তো চলতে হবে। এই জন্য শর্ট টাইমের জন্য কি করা যায়, এই জন্য আমরা স্ক্যানারের রেজাল্টগুলো দেখি। যারা দেখতে পারেন না, মেম্বারশিপ নেওয়া নেই, আমাদের অফার চলতেছে 2 বছরের প্যাকেজ 3600 টাকা, 3000 টাকা নিতে পারবেন। অ্যাপসের উপরে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তবে আমি আজকে শর্ট লিস্টগুলো একটু দেখাই। এনগালফিং মানে গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে যে স্টকগুলি এইটি। তো এইখান থেকেও আপনারা যদি করেন তাহলে এইখান থেকেই ভালো হইতেছে, এটা আপনারা রিসেন্ট দেখতেছেন। আর একটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, এখানে 10টা স্টকের নাম আসছে। এটা আপনারা ট্রেড আওয়ারেই পাবেন। ট্রেড আওয়ারে 2টার সময়, মানে 2টার সময় এই জন্য বলাই, রেজাল্ট তো সবসময়ই আসবে ট্রেড শুরু হওয়ার সাথে সাথে, যাতে করে কনফার্ম এই লিস্টের মধ্যে থাকে। এই জন্য 2টার পরে সার্চ দিতে বলা হয়। কারণ আপনারা জানেন এটা আপডেট হয় টাইম টু টাইম। যদি প্রাইস কমে যায় তখন লিস্ট থেকে চলে যায়, বেড়ে গেলে অ্যাড হয়। তো মানে কন্ডিশন অনুযায়ী আর কি আপডেট হয়। এই যে রিফ্রেশ বাটনও এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রেড চলাকালীন রিফ্রেশ দিলে এটা আপডেট হবে, কম বেশি হবে এই রেজাল্টটা। 10টা 11টা হয়ে যেতে পারে, 15টা হয়ে যেতে পারে, আবার কমে 5-7টা হয়ে যেতে পারে, এরকম। এই জন্য 2টার পরে, এই জন্য যাতে করে এই লিস্টের মধ্যে অবশ্যই এই লিস্টে থাকে, এই লিস্ট থেকে আপনার কেনাটা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।